लोकतीलकं सत्ततवार्ता विभूषणं अमरकीर्तिसारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्त जागदीपनं वन्दे जीवन जीवनं सत्पुरुषं। আজকে এই উৎসবে উপস্থিত সকল গুরুজনদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। সবাইকে জয় গুরু। জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী, তাদের নাম আমরা অনেকেই শুনেছি। তো তাদের অনুরোধে 1923 সালে শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবী এবং ভক্তবৃন্দ সমেত পুরীতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ঠাকুর 1.5 মাস ছিলেন। তা এই জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী তারা হলেন ঠাকুরের পরম ভক্ত। তারা আর কেউ নন, তারা হলেন আজকে যার জন্মদিন, আমাদের সকলের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা ও মা। তারা নেতাজিকে ঠাকুরের আদর্শেই বড় করে তুলেছিলেন, তাই তিনি আজকে নেতাজি হতে পেরেছিলেন। নেতাজিও ঠাকুরের কাছে 3 বার গিয়েছিলেন এবং নেতাজি ঠাকুরের সাথে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনাও করেছেন। এবং তিনি যখন অন্তর্ধান করে জার্মানি জাপান চলে যান, তখন কিন্তু তার সাথে ঠাকুরের একটা ছবি থাকতো এবং এখনো নেতাজির বাড়িতে তার শোবার ঘরের দেয়ালে একটা ঠাকুরের ছবি রয়েছে। তো এইভাবে নেতাজি শুধু নয়, গান্ধীজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এরকম সমস্ত ভারতের দেশ নায়ক, তারা প্রত্যেকেই ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং দেশবাসীকে ঠাকুরের আদর্শের দ্বারা চালনা করে আজকের এই ভারতের মতো একটা সুশৃঙ্খল, একটা শান্তিপ্রিয় দেশ তৈরি করতে পেরেছিলেন। তো বর্তমান সময়ের রাষ্ট্রনেতারা, যাদের কথায় গোটা পৃথিবী ওঠা বসা করে, সেই সমস্ত রাষ্ট্রনেতারা সমাজ এবং দেশের নাম করে ধর্মের দিক থেকে মানুষের আকৃষ্টতা কমিয়ে দেয় এবং তা করতে গিয়ে তারা মানুষকে আদর্শ বিমুখ করে তোলে। এর ফলে মানুষ আদর্শকেন্দ্রিক চলন ছেড়ে দেয়। কিন্তু আদর্শকেন্দ্রিক চলনের মাধ্যমেই একটা সুসমাজ এবং সুরাষ্ট্র গঠিত হতে পারে, যেমন ভারতবর্ষ। কিন্তু বর্তমানে আদর্শকেন্দ্রিক চলন মানুষ না করায় বাংলাদেশ, ইসরায়েল, ফিলিস্তিনের মতো দেশ তৈরি হচ্ছে, যেখানে খালি যুদ্ধ লেগে রয়েছে, সাম্প্রতিক দাঙ্গা লেগে রয়েছে। দেশের অর্থই হলো দ্য অ্যাবোর্ড অফ সার্ভেন্টস অফ দ্য সেম আইডল অ্যান্ড ইন্টারেস্ট। অর্থাৎ দেশের অর্থের মধ্যেই কিন্তু আদর্শের উল্লেখ রয়েছে। তাই সুরাষ্ট্র এবং সুসমাজ গঠন করতে হলে আমাদের একজন আদর্শকে নিয়ে চলতে হবে এবং ঠাকুর হলেন একজন জীবন্ত এবং মূর্ত আদর্শ। তাই আমাদের বিভিন্ন কাল্পনিক চরিত্র, শিব, দুর্গা, কালী, অনেক কাল্পনিক চরিত্র, কাল্পনিক ক্যারেক্টার, কাল্পনিক দেবদেবী, অমূর্ত ভগবান রয়েছে আমাদের সমাজে। এই সমস্ত অমূর্ত ভগবান যখন থেকে অসীম হয়ে উঠেছে, তখন থেকেই ভারতের অবনতি শুরু হয়েছে। তো এই সমস্ত অমূর্ত ভগবানকে পরিত্যাগ করে আমাদের মূর্ত ভগবান, জীবন্ত আদর্শকে ধরতে হবে এবং ঠাকুর হলেন জীবন্ত আদর্শ। শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অর্থাৎ তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন, সেই ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে স্মরণ করো, আমাকে মনন করো। তা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো এক একটা মত। যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম কখনো বহু হয় না। তাই আমাদের এই সমস্ত মতগুলিকে পরিত্যাগ করে জীবন্ত আদর্শ শ্রী শ্রী ঠাকুরকে ধরতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলতে হবে। এবং তার জন্যে এই আদর্শকেন্দ্রিক চলন শুরু করতে গেলে সর্বপ্রথম আমাদের ডিসাইপেল হতে হবে এবং তারপরে আমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে এবং তারপরে আমরা আদর্শকেন্দ্রিকভাবে চলে একটা সুরাষ্ট্র এবং সুসমাজ গঠন করতে পারবো। কিন্তু শুধু ডিসাইপেল হলেই হবে না। ডিসাইপেল মানে হলো শিষ্য, শুধু শিষ্য হলেই হবে না, সাথে আমাদের তার আদেশ কার্যে পরিণত করতে হবে। কিভাবে তার আদেশ কার্যে পরিণত করতে হয়? যেমন একজন গুরু ছিলেন আয়তধম্ম, তার শিষ্য ছিলেন আরুণী। প্রাচীনকালে ছাত্ররা গুরুগৃহে গৃহেই পড়াশোনা করতেন এবং সেখানে তারা গুরুর সব আদেশ কার্যে পরিণত করতেন। তা একদিন খুব বৃষ্টি হচ্ছিল। গুরু আয়তধম্ম তার প্রিয় শিষ্য আরুণীকে বললেন, আরুণী, তুমি গিয়ে ক্ষেতের আলগুলো আটকাও, সব জল বেরিয়ে যাচ্ছে আল দিয়ে। আরুণী তৎক্ষণাৎ ঝুড়ি এবং কোদাল নিয়ে ক্ষেতের দিকে গেলেন। তিনি ঝুড়ি এবং কোদালে করে ক্ষেতের আলের ওপর মাটি ফেলতে লাগলেন।
এবং জল আটকানোর চেষ্টা করলেন, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, জলের স্রোত বারবার মাটি ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। আরুনি জল কিছুতেই আটকাতে পারছেন না। তাই কোনো উপায় না পেয়ে আরুনি নিজেই সেই আলের ওপর শুয়ে পড়লেন এবং জলটাকে আটকালেন। এদিকে গুরু আয়ুধম্য দেখছেন, আমার আদরের শিষ্য এখনো ফিরছে না কেন? তখন তিনি খুব চিন্তিত হয়ে সেই ছুটতে ছুটতে সেই ক্ষেতের দিকে গেলেন এবং দেখলেন আরুনি শুয়ে আছে আলের ওপর। তিনি আরুনিকে ডাকলেন, তুমি ওখানে শুয়ে আছো কেন? আরুনি উঠে এসে বললেন, গুরুদেব, আমি মাটি ফেলে এই জলটা আটকাতে পারছিলাম না, জলের স্রোত মাটি ধুয়ে নিয়ে চলে যাচ্ছিল, তাই আমি কোনো উপায় না পেয়ে নিজেই শুয়ে পড়লাম। গুরু আয়ুধম্য তো তার এই গুরুভক্তি দেখে মুগ্ধ হলেন, তিনি তার আদরের শিষ্যকে বুকে জড়িয়ে ধরলেন। তো আমাদের এইভাবে গুরুর আদেশ কার্যে পরিণত করতে হবে, এইভাবে আমাদের গুরু ভক্তি করতে হবে। তাই যারা যারা ডিপির এই বিরাট কর্মযজ্ঞ যে পৃথিবী জুড়ে চলছে, এই কর্মযজ্ঞে অংশ নেননি, এই কর্মযজ্ঞে অংশ নিন এবং তার আদেশ কার্যে পরিণত করুন। এবং যারা তার কাজ করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারাই সুরাষ্ট্র এবং সুসমাজ গঠন করতে পারে এবং তারা বলতে পারে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, যার কথা কেউ ভাবে না তার কথা শুধু তিনিই ভাবতে পারেন, কারণ তিনি হলেন ব্যথাহারী মধুসূদন, তিনি হলেন পরম ও প্রেমময়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরমপিতা রাঙার আতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা জানাই। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।